আসসালামু আলাইকুম। ঘুষ দাবি, মিরপুরে তিতাস গ্যাসের ৫ জনকে পিটিয়ে থানায় সোপর্দ। রাজধানীর মিরপুরে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘুষ দাবি করায় তিতাসের একজন ড্রাইভার ও ৪ জন কর্মকর্তাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছেন ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড স্বপ্ন সুপার শপের সামনে ঘটনাটি ঘটেছে। তিতাসের ৫ কর্মকর্তা কর্মচারী হলেন ড্রাইভার বারেক শরীফ, অফিস সহকারী বি.এম. শাহ আলম, সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, সহকারী কর্মকর্তা জহিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম। জানা যায়, সকালে মিরপুর ২ নম্বর কমার্স কলেজ সংলগ্ন সুপার হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে রাইজার নিয়ে যান তিতাস কর্তৃপক্ষের একটি ভ্রাম্যমাণ টিম। এরপর সুপার হোস্টেলের ম্যানেজার তিতাসের ওই ভ্রাম্যমাণ টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা পুনরায় গ্যাস সংযোগ দিতে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন। হোস্টেল ম্যানেজার আবাসিক হোস্টেলের ছাত্রদের ঘুষের বিষয়টি অবগত করলে তারা ঘুষ দিতে রাজি হয়। এজন্য ছাত্ররা ফাঁদে। তারা তিতাসের লোকজনের সঙ্গে যোগাযোগ করলে তিতাস কর্তৃপক্ষ মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ডে দেখা করতে বলেন। এরপর সেখানে আগ থেকে ওত পেতে থাকা সুপার হোস্টেলের ছাত্ররা তিতাসের ৫ জনকে হাতে নাতে ধরে গণপিটুনি দিয়ে মিরপুর ৬ নম্বর আর্মি ক্যাম্পে নিয়ে যান। এরপর সেনাবাহিনীর ক্যাম্প থেকে আটক ৫ জনকে পল্লবী থানায় পাঠানো হয়। সুপার হোস্টেলের ছাত্র রাফি বলেন, ঘুষ চাওয়ার কথা শুনে আমরা ছাত্ররা রাজি হয়ে যাই। ঘুষখোরদের ধরতে সবাই মিলে প্ল্যান করি। তারা আমাদের ৩ লাখ টাকা নিয়ে মিরপুর ১১ নম্বর দেখা করতে বলে। আমরা ২ থেকে ৩০০ ছাত্র মিরপুর ১১ নম্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকি। এক পর্যায়ে গাড়ি সহ তিতাসের ৫ জনকে ধরে ফেলি। ঘটনাস্থল থেকে তিতাসের আরো ২ জন গাড়ি নিয়ে পালিয়ে যান, না হলে পুরো সিন্ডিকেটকে ধরা যেত। তিতাস কর্তৃপক্ষের ম্যানেজার মাকসুদুর রহমান বলেন, হোস্টেলে গ্যাসের অবৈধ সংযোগ ছিল, সেটি সকালে বিচ্ছিন্ন করা হয়। ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। যদি ঘুষ চাওয়ার কোনো বিষয় থাকে তাহলে প্রমাণসহ তিতাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলে তারা ব্যবস্থা নিত। কিন্তু এভাবে সরকারি গাড়ি ভাঙচুর করে আমাদের লোকজনের উপর কেন আক্রমণ করা হলো? পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমি যতদূর জেনেছি হোস্টেলের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ঘটনাটি ঘটেছে। এর আগেও ওই হোস্টেলে অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেই সুযোগে সেখান থেকে কয়েক দফা টাকা নিয়েছে তিতাসের লোকজন। এ ঘটনায় তিতাসের ৫ জনকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের কোর্টে পাঠানো হবে। এখানে তিতাস কর্তৃপক্ষ বলছে তাদের কাছে অভিযোগ দিলে তারা নাকি সেটার বিচার করত। রাজধানীবাসী জানে যে তিতাস কেমন বিচার করে থাকে। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এবং যে ৫ জনের ছবি আপনারা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন, বেশি বেশি করে শেয়ার করে দিন এই ভিডিওটি, যেন তাদের আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহর রহমতে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।